সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব কিভাবে ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটা পূর্ণ সংখ্যার ডেসিমালকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সাপোজ 78153 এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা। আমরা এটাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, হেক্সাডেসিমাল সংখ্যাটিকে, এই ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল পুনরূপান্তর করতে হলে আমাকে ভাগ করে করতে হবে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। ডেসিমাল সংখ্যাটি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো আমরা এটাকে যদি ভাগ করি 78153, এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখো, 78153 ভাগ হচ্ছে 16 দ্বারা ভাগ করলে আমার দেখো পূর্ণ সংখ্যা হিসেবে আসতেছে 4884। এরপরে ভাগশেষ হিসাবে কত থাকবে সেটা বের করার জন্য কি করতে হবে, আমাকে দশমিকের পরের অংশটুকুকে আমাকে 16 দ্বারা গুণ করতে হবে। দশমিকের পরের অংশটুকু আছে কত, 0.5625। 0.5625 গুণ হচ্ছে কত, 16। তাহলে আমার ভাগশেষ হিসাবে থাকবে কত, 9। এরপর আবার এটাকে আমরা কি করব, 16 দ্বারা ভাগ করব। 4884 ভাগ হচ্ছে কত, 16। 16 দ্বারা ভাগ করলে দেখো পূর্ণ সংখ্যা হিসাবে আমার আসতেছে 305। 305, তাহলে ভাগশেষ হিসাবে কত থাকবে সেটা বের করার জন্য কি করতে হবে, দশমিকের পরের অংশটুকু অর্থাৎ 0.25কে আমাকে 16 দ্বারা গুণ করতে হবে। 0.25 গুণ হচ্ছে 16, তাহলে ভাগশেষ হিসাবে থাকবে 4। এরপর আবার এটাকে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। 305কে 16 দ্বারা ভাগ করলে কত আসবে দেখো, 305 ভাগ 16। 305 ভাগ হচ্ছে 16, পূর্ণ সংখ্যা হিসাবে আসতেছে 19। আর ভাগশেষ হিসাবে কত থাকবে সেটা আমরা দশমিকের পরের অংশটুকুকে 16 দ্বারা গুণ করে বের করব। তাহলে দশমিকের পরের অংশটুকু আছে 0.0625। 0.0625 গুণ হচ্ছে 16, 1। ভাগশেষ হিসাবে কত থাকবে, 1 থাকবে। এরপরে আবার আমরা 16 দ্বারা 19কে আবার ভাগ করব। 16 দ্বারা 19কে যদি আমরা ভাগ করি তাহলে যাবে একবার, আর ভাগশেষ হিসাবে আমার থাকবে হচ্ছে 3। এরপরে লক্ষ্য করো, আমার এখানে কিন্তু 1কে 16 দ্বারা ভাগ করা যায় না। যদি না যায় সেক্ষেত্রে আরেকবার ভাগ করতে হবে, অর্থাৎ সেই সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর এখানে আমার ভাগশেষ হিসেবে 0 থাকবে, এখানে ভাগফল হিসাবে 0 থাকবে, আর ভাগশেষ হিসাবে এই 1টা এখানে আমার চলে আসবে। তাহলে এভাবে খুব সহজে, তাহলে আমরা এই ডেসিমাল সংখ্যাটিকে যদি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার রেজাল্টটা কত আসবে, রেজাল্টটা হবে 1313149। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা। তো এভাবে আমরা খুব সহজে একটা পূর্ণ সংখ্যা ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারবো। এখন আমরা আলোচনা করব যে একটা মিক্সড হেক্সাডেসিমাল সংখ্যা, অর্থাৎ যার ভিতরে একটা পূর্ণ সংখ্যাও থাকবে, একটা দশমিক সংখ্যাও থাকবে, সেই ডেসিমাল সংখ্যাটাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো দেখো, এখানে একটি দশমিক এখানে একটি মিক্সড ডেসিমাল সংখ্যা রয়েছে, সেটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো সেক্ষেত্রে আমাকে পূর্ণ সংখ্যাটুকুকে আমাকে ভাগ করে বের করতে হবে, 16 দ্বারা ভাগ করে বের করতে হবে, এবং দশমিকের পরের অংশটুকুর ক্ষেত্রে আমাকে 16 দ্বারা গুণ করে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো পূর্ণ সংখ্যাটুকু আমার এখানে আছে 3547। এটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, দেখো 3547
7 ভাগ হচ্ছে 16, এটাকে 16 দ্বারা ভাগ করলে আমার পূর্ণ সংখ্যা হিসেবে আসবে 221, আর ভাগশেষ হিসাবে কত হবে সেটা আমরা বের করব দশমিকের পরের অংশটুকুকে আমরা 16 দ্বারা গুণ করে। দশমিকের পরের অংশে আছে 0.6875, 0.6875 গুণ হচ্ছে 16, তাহলে ভাগশেষ হিসেবে থাকবে কত আমার 11 থাকবে। আর 11 মানে হচ্ছে আমার বি। 11 অর্থ হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় 11কে বি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি যে 10কে হেক্সাডেসিমাল সংখ্যায় এ দ্বারা প্রকাশ করা হয়, 11কে প্রকাশ করা হয় বি দ্বারা, এবং 12কে প্রকাশ করা হয় সি দ্বারা, 13কে প্রকাশ করা হয় ডি দ্বারা, 14কে প্রকাশ করা হয় ই দ্বারা, এবং 15কে প্রকাশ করা হয় এফ দ্বারা। অর্থাৎ কোনো ভাগশেষ হিসাবে যদি আমার 10 আসে তাহলে তার পরিবর্তে আমরা 10-এর পরিবর্তে এ লিখব, 11 আসবে তাহলে তার পরিবর্তে আমরা বি লিখব। তো যেহেতু এখানে ভাগশেষ হিসাবে আমার 11 আসতেছে, সুতরাং তার পরিবর্তে আমরা কি লিখব, বি লিখব। এরপরে আমরা 221কে ভাগ করব, আবার আমরা 221কে 16 দ্বারা ভাগ করব। তো দেখো 221কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে আমার পূর্ণ সংখ্যা হিসাবে আসবে 13, আর ভাগশেষ হিসাবে কত হবে সেটা আমরা বের করব পয়েন্টের পরের অংশটুকু 16 দ্বারা গুণ করার মাধ্যমে। তো 0.8125, 0.8125 এটাকে গুণ করতে হবে 16 দ্বারা, তাহলে আমার ভাগশেষ আসবে কত 13, আর 13-এর পরিবর্তে আমরা কি লিখব, ডি লিখব। হেক্সাডেসিমাল সংখ্যায় আমরা 13-এর পরিবর্তে ডি লিখব। তারপরে আবার একটু লক্ষ্য করো, আমার কিন্তু এখানে এই 13কে 16 দ্বারা ভাগ করা যাচ্ছে না, কারণ 13 হচ্ছে আমার 13, এখানে হচ্ছে আমার ছোট, মানে 16-এর চেয়ে অনেক ছোট, এই জন্য আমার 16 দ্বারা 13-রে ভাগ করা যাবে না। তবে সেই ক্ষেত্রে আরেকবার ভাগ করতে হবে, আর ভাগ করার ফলে আমার যেহেতু এই সংখ্যাটা অনেক ছোট, 16-এর চেয়ে ছোট, তাহলে এটা শূন্য হয়ে যাবে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমার ভাগশেষ হিসেবে এখানে চলে আসবে 13, অর্থাৎ এটার মানে হচ্ছে ডি। অর্থাৎ আমার এই পূর্ণ সংখ্যাটুকু 3547, এই পূর্ণ ডেসিমাল সংখ্যাটুকুকে যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করি তাহলে আমার আসবে ডি ডি বি। এরপরে আমরা দেখো দশমিকের পরের অংশটুকুকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করব, সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে গুণ করে করে বের করতে হবে 0.002, এটাকে গুণ করতে হবে কত দ্বারা, 16 দ্বারা। তো আমরা 0.002 এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখি আমরা, 0.002 গুণ হচ্ছে 16, তাহলে আসবে আমার 0.032। এখানে দেখো পূর্ণ সংখ্যা হিসেবে আছে আমার হচ্ছে 0, আমরা জানি যে দশমিকের আগের অংশটুকুকে আমরা পূর্ণ সংখ্যা বলি, তো এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আছে আমার 0, সেই 0 লিখতে হবে এখানে। আর পয়েন্টের পরের অংশটুকু আমাদেরকে এখানে লিখতে হবে 0.032, এরপরে আবার এটাকে আমাদেরকে 16 দ্বারা গুণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা পূর্ণ সংখ্যা, কমপক্ষে একটা পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমাদেরকে গুণ করতে থাকতে হবে। তাহলে এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে আসবে আমার 0.512। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা হিসাবে আমার আসতেছে 0-এর আগে পূর্ণ সংখ্যা হিসাবে 0 আসতেছে, পয়েন্টের আগে পূর্ণ সংখ্যা হিসাবে 0, পয়েন্টের পরেও আছে আমার 512। এরপরে আবার কি করব, আমরা এটাকে আবার 16 দ্বারা গুণ করব। এটাকে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে আসতেছে আমার 8.192, 8.192 আসতেছে, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হিসাবে আমার আসতেছে 8, আর দশমিকের পরের অংশটুকু আসতেছে 0.192, 0.192। এখন তুমি চাইলে এখানেই অঙ্কটা থামিয়ে দিতে পারো, আর চাইলে আরও কয়েকটা স্টেপ এখানে করতে পারো। তা আমি এখানে এই পর্যন্ত রাখলাম। তাহলে আমার এই দশমিকের পরের অংশটুকু যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যায় প্রকাশ করি তাহলে আমার আসবে কত, তাহলে আমার আসবে 008 ডট ডট, অর্থাৎ এখানে আরও অসংখ্য সংখ্যা রয়েছে।
এখন আমরা যদি এই পুরো ডেসিমাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করি, তাহলে আমার রেজাল্টটি আসবে 3547.002। এই পুরো ডেসিমাল সংখ্যাটিকে যদি আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমার রেজাল্টটি হবে, এটার পরিবর্তে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করলে আমরা পাই ডি ডি বি, এরপরে একটা দশমিক আছে, আমরা একটা দশমিক বসিয়ে দিব। এরপরে আমরা এই যে এখানে যে পয়েন্ট দশমিকের পরের অংশটুকুকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করলে আমরা পাবো কত, 008 ডট ডট। এভাবে আমরা যে কোনো ডেসিমাল সংখ্যাকে খুব সহজে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।